ভ্রম প্রত্যক্ষ, ইলিউশন। যখন যে বস্তু সেই রকমভাবে আমাদের কাছে ধরা না দিয়ে যদি অন্য রকমভাবে আমাদের চোখের সামনে ধরা দেয়, সেটাই হলো ভ্রম প্রত্যক্ষ। অর্থাৎ প্রত্যক্ষের বিষয়বস্তুকে ভিন্ন রূপে প্রত্যক্ষ করাই হলো ভ্রম প্রত্যক্ষ। এক বস্তুকে অন্য বস্তু রূপে প্রত্যক্ষ করা হলো ভ্রম প্রত্যক্ষ। অর্থাৎ যে বস্তু যা নয় সেই রকমভাবে আমি যদি প্রত্যক্ষ করি, সেটাই হচ্ছে ভ্রম প্রত্যক্ষ। ভ্রম প্রত্যক্ষের বিষয়বস্তু যেমন থাকে তাকে সেইভাবে না দেখে ভিন্ন রূপে দেখাই হচ্ছে ভ্রম প্রত্যক্ষ। যেমন অস্পষ্ট আলোকে আমরা দেখি যে দড়িকে আমরা সাপ রূপে দেখছি, উজ্জ্বল সূর্য আলোকে শুক্তিতে দেখা যাচ্ছে রজতভ্রম, অর্থাৎ ঝিনুককে আমরা রূপ বলে মনে করছি। এগুলোই হলো ভ্রম প্রত্যক্ষের উদাহরণ। ভ্রম প্রত্যক্ষের দুটো দিক থাকে, একটা হচ্ছে আবরণের দিক আর আরেকটা হলো বিক্ষেপের দিক। প্রথমটা হলো বস্তুটির আসল রূপটা ঢাকা পড়ে যাচ্ছে, যে বস্তুটা যেরকম সেই রকমভাবে না দেখে তার রূপটা একটা ঢাকা পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আবরণের দিক। আর দ্বিতীয় যেটা হলো বস্তুটা যা নয় সেইভাবে প্রতিপাত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বিক্ষেপের দিক। রজ্জুতে সর্পভ্রমে রজ্জু ঢাকা পড়ে যাচ্ছে, তাই সাপ রূপে প্রতিভাত হচ্ছে। যে বস্তুটা যেরকম নয় সেই রকমভাবে যদি সেটা যদি ঢাকা পড়ে যায়, তাহলে তখন আমরা সেই বস্তুটা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। ভ্রম প্রত্যক্ষকে প্রত্যক্ষ বলার কারণ হলো প্রত্যক্ষকালে প্রত্যক্ষের বিষয়বস্তুটা যে আসল বস্তু নয় এমন জ্ঞান হয় না, ভ্রম পরবর্তীকালে কিন্তু ধরা পড়ে যায়। তাই ভ্রম প্রত্যক্ষ প্রত্যক্ষ পদবাচ্য। এটা যে ভ্রম প্রত্যক্ষ হচ্ছে সেটাও তো একটা প্রত্যক্ষ, তাই ভ্রম প্রত্যক্ষ প্রত্যক্ষ পদবাচ্য হচ্ছে। প্রত্যক্ষ ও ভ্রম প্রত্যক্ষ, পারসেপশন অ্যান্ড ইলিউশন। প্রত্যক্ষের সঙ্গে ভ্রম প্রত্যক্ষের কিছু মিল রয়েছে, আবার কিছু গরমিলও দেখা যায়। আমি যেগুলো মিল প্রথম সেইটা বলবো। প্রত্যক্ষের ন্যায় ভ্রম প্রত্যক্ষের কোনো না কোনো উদ্দীপক থাকে, অর্থাৎ প্রত্যক্ষ ও ভ্রম প্রত্যক্ষ উভয় ক্ষেত্রেই কোনো না কোনো বাস্তব ভিত্তি রয়েছে। অর্থাৎ প্রত্যক্ষ এবং ভ্রম প্রত্যক্ষের দুটো ক্ষেত্রেই কিন্তু একটা বাস্তব ভিত্তি রয়েছে। ভ্রম প্রত্যক্ষের বিষয়বস্তু নিছক কল্পনা সৃষ্ট নয়, সেটা রয়েছে বলেই তো আমরা বাস্তবে রয়েছে বলেই তো আমাদের ভ্রম প্রত্যক্ষ হচ্ছে, তাই সেটা কিন্তু কখনো কল্পনা সৃষ্ট নয়, সেটা প্রত্যক্ষ হচ্ছে, কিন্তু সেটা ভ্রম প্রত্যক্ষ। নাম্বার 2, প্রত্যক্ষের ন্যায় ভ্রম প্রত্যক্ষে ও দেখা যাচ্ছে যে ইন্দ্রিয় উদ্দীপনা রয়েছে। ইন্দ্রিয় উদ্দীপনা এবং তৎজনিত সংবেদন না হলে যেমন প্রত্যক্ষ হয় না, তেমনি ভ্রম প্রত্যক্ষও সম্ভব হয় না। তাই এখানে ইন্দ্রিয় উদ্দীপনা রয়েছে। এটা তো গেল প্রত্যক্ষের এবং ভ্রম প্রত্যক্ষের এটা যে মধ্যে যে মিলটা সেইটা আমরা দেখলাম, কেননা দুটোরই একটা বাস্তব ভিত্তি রয়েছে। বাস্তবে মানে আমরা যেভাবেই আমরা ভালো সঠিকও যদি প্রত্যক্ষ করছি সেখানেও বাস্তব ভিত্তি রয়েছে, আবার যদি রজ্জুতে সর্পভ্রম শুক্তিতে রজতভ্রম সেটাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে রয়েছে। আর অমিল তাহলে কি? প্রত্যক্ষে উদ্দীপক এবং উদ্দীপনার যথার্থ ব্যাখ্যা হচ্ছে, কিন্তু ভ্রম প্রত্যক্ষে তাদের ভ্রান্ত ব্যাখ্যা হয়। তাই অমিল হলো ভ্রম প্রত্যক্ষ যখন হচ্ছে সেখানে কিন্তু ব্যাখ্যাটা ভ্রান্ত হয়ে যাচ্ছে। উদ্দীপকের অপব্যাখ্যাই হলো ভ্রম প্রত্যক্ষ, অর্থাৎ উদ্দীপক যখন যেটা আমরা দেখছি তার অপব্যাখ্যাটাই হলো ভ্রম প্রত্যক্ষ। ভ্রম প্রত্যক্ষের বস্তুটা সঠিকভাবে প্রত্যক্ষ গোচর হওয়ার পরিবর্তে একটা মন গড়া বস্তুরূপে প্রত্যক্ষ গোচর হচ্ছে। তাই বস্তুটা রয়েছে, কিন্তু বস্তুটা যেরকমভাবে রয়েছে সেই রকমভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে না, এটা একটা মন গড়া বস্তুরূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তাই ভ্রম প্রত্যক্ষের প্রকার কী কী? টাইপস অফ ইলিউশন। ভ্রম প্রত্যক্ষ দুই প্রকার হতে পারে। নাম্বার 1 একটা হচ্ছে ব্যক্তিগত, যেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর নাম্বার 2 হচ্ছে সার্বজনীন, ইউনিভার্সাল। এটা সব ক্ষেত্রেই একই রকমভাবে ভ্রম প্রত্যক্ষ হবে। আর ইন্ডিভিজুয়াল যখন হবে সেটা হবে ব্যক্তিগত ভ্রম প্রত্যক্ষ, কেননা সেটা বাস্তবে রয়েছে। ব্যক্তিগত ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে ব্যক্তিবিশেষের প্রত্যক্ষকালীন মানসিকতাই হলো মুখ্য কারণ। ওই সময় আমরা ওইটাই দেখছি, সেটাই হচ্ছে মানসিক মুখ্য কারণ। সর্পভীত ব্যক্তিরা মানে যারা সাপে ভয় পায় তারা সাধারণত অন্ধকারে, রজ্জুতে তারা সর্পভ্রম তাদের হবেই। এটা হচ্ছে সার্বজনীন ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে অভ্যাসের প্রভাবই হলো মুখ্য কারণ। মানে ভুল অভ্যাস করতে থাকলে তখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে সার্বজনীন অভ্যাস হয়ে যাচ্ছে। আমাদের অভ্যস্ত অভিজ্ঞতা একথাই বলে যে
আকারে বড় বস্তু আকারে ছোট বস্তু অপেক্ষা ওজনে বেশি ভারী হয়। এইরূপ অভ্যাসের ফলে সম ওজনের একটা আকারে বড় ও একটা আকারে ছোট বস্তু প্রত্যক্ষ করলে বড়টাকে ছোটটা অপেক্ষা বেশি ভারী রূপে অনুভূত হচ্ছে। আবার ধাবমান গাড়িতে আমরা যখন সকলেই দেখি যে বাইরের স্থির বস্তুসমূহ বিপরীত দিকে ছুটে চলেছে, এইরূপ প্রত্যক্ষ ও সার্বজনীন ভ্রম প্রত্যক্ষ, এটা আমরা সকলেই দেখি। যখন গাড়িতে বসে রয়েছি মনে হচ্ছে সব কিছু উল্টো দিকে যাচ্ছে, এটা হচ্ছে সার্বজনীন ভ্রম প্রত্যক্ষ। এইরূপ ভ্রম প্রত্যক্ষের পশ্চাতে কোনো না কোনো জাগতিক কারণের ভূমিকা রয়েছে। আমরা সবই রয়েছে, কিন্তু এর বাস্তব অস্তিত্ব জাগতিক কারণ, সেই তাই জন্য বলা হচ্ছে এর জাগতিক কারণ রয়েছে। ভ্রম প্রত্যক্ষের কারণ কজেস অফ ইলিউশন। ভ্রম প্রত্যক্ষের পশ্চাতে যে সব শর্ত থাকে তাদের দুভাগে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে বস্তুগত শর্ত, অবজেক্টিভ কন্ডিশনস, আর আরেকটা হলো ব্যক্তিগত শর্ত, যেটা হচ্ছে সাবজেক্টিভ কন্ডিশনস। বস্তুগত শর্ত কী কী? ক, ভ্রম প্রত্যক্ষের মূলে থাকে জাগতিক কারণ ও ভৌত কারণ। কেননা আমরা যখন যে ভ্রম প্রত্যক্ষটা হচ্ছে আর সেই জগতে কিন্তু সেই বিষয়বস্তুটা থাকতে হবে, তাই ভ্রম প্রত্যক্ষের মূলে থাকে জাগতিক কারণ এবং ভৌত কারণ থাকবে। দর্পণে প্রতিফলিত বস্তু দর্পণের পিছনে আছে বলে আমাদের অনুভূত হচ্ছে। এইরূপ ভ্রম প্রত্যক্ষের কারণ হলো এই ক্ষেত্রে বস্তু থেকে বিচ্ছুরিত আলো সরাসরি অক্ষিপটে প্রতিফলিত হয় না, দর্পণের উপর প্রতিফলিত হয়ে, অর্থাৎ দর্পণের মাধ্যমে অক্ষিপটে প্রতিফলিত হচ্ছে, মানে দর্পণ উপর প্রতিফলিত হয়ে তারপরে আমাদের চোখের সামনে আসছে। আবার আরেকটা কি, খ, সেটা হচ্ছে বিশেষ ধরনের জ্যামিতিক রেখাও ভ্রম প্রত্যক্ষের কারণ হয়। এই প্রসঙ্গে মুয়েলার তিনি বলছেন যে এবি, আমি এখানে যে এই যে ড্রয়িংটা যেটা করেছি, এবি এবং সিডি দুটো হচ্ছে সরল রেখা, আমি এখানে সমান দৈর্ঘ্যের, এই যে এটা সমান দৈর্ঘ্যের হলেও দেখা যাচ্ছে যে সিডি রেখাটাকে এবি রেখা অপেক্ষা দীর্ঘতর বলে প্রতিভাত হচ্ছে। এইরূপ ভ্রম প্রত্যক্ষের কারণ হলো সরল রেখা দুটোর সঙ্গে যুক্ত অন্যান্য রেখাগুলো রয়েছে। এবি রেখার দুই প্রান্তে সংলগ্ন রেখাগুলো এমন বেষ্টনী সৃষ্টি করেছে যাতে আমাদের সৃষ্টি বাধা পায়, কিন্তু সিডি রেখার দুই প্রান্ত সংলগ্ন রেখাগুলো এমন ভঙ্গিমায় আছে যাতে আমাদের দৃষ্টি সরল রেখার দুই প্রান্তে বাইরে প্রসারিত হচ্ছে। এইরূপ দৃষ্টিপথের সংকুচন এবং প্রসারণের ফলে সিডি রেখাটাকে এবি অপেক্ষা দীর্ঘতর রূপে মনে হচ্ছে। এছাড়াও দেখা যায় যে কিছু আত্মগত শর্ত রয়েছে। পুরাতন অভ্যেস, বিশেষ মনোভাব, প্রত্যাশা বা প্রতীক্ষাজনিত মানসিক অবস্থা রয়েছে, পূর্বস্মৃতি ইত্যাদির ফলেও দেখা যায় যে আমাদের ভ্রম প্রত্যক্ষ হয়। যা আকারে বড় তার ওজন যা আকারে ছোট তার অপেক্ষায় বেশি হবে, এটাই আমাদের বাস্তব অভিজ্ঞতা। এইরূপ অভ্যস্ত অভিজ্ঞতা বা অভ্যাসের ফলে সম ওজনের একটা আকারে বড় ও একটা আকারে ছোট বস্তু পাশাপাশি প্রত্যক্ষ করলে বড় বস্তুটাকে অপেক্ষাকৃত বেশি ওজনের বলে মনে হবে। অনেক সময় আবার প্রত্যক্ষকালে ব্যক্তিবিশেষের মনোভাব ভ্রম প্রত্যক্ষের কারণ হয়। সর্পভীত ব্যক্তি সাধারণত অন্ধকারে রজ্জুকে তারা সর্প প্রত্যক্ষ করে। প্রত্যাশা বা প্রতীক্ষাজনিত মনোভাবের ফলেও ভ্রম প্রত্যক্ষ হয়, পূর্বস্মৃতির প্রভাবেও ভ্রম প্রত্যক্ষ হয়। প্রুফ রিডারের ভ্রম প্রধানত এই কারণেই ঘটে থাকে। একটা এক্সাম্পল দিয়েছেন তিনি, মহিম শব্দটাকে ভুল করে রহিম ছাপানো হয়েছে। প্রুফ রিডার যদি নিজেই লেখক হন তাহলে তার চোখে অনেক সময় এই রকম ছাপার ভুল ধরা পড়বে না। কারণ হলো যে শব্দটা তিনি লিখেছেন তার অস্পষ্ট স্মৃতি থাকার ফলে তিনি সঠিক শব্দটাকেই, অর্থাৎ মহিম শব্দটাকেই তিনি প্রত্যক্ষ করেছেন। যেহেতু তিনি জানেন তাই তিনি, তার একটা অস্পষ্ট রয়েছে, তিনি কিন্তু সেটা তার চোখে পড়ল না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।